শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি তোমাদের উষা ম্যাম। সঙ্গে এগিয়ে চলো ফর সাকসেস। আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম হলো পরিবেশ সচেতনতা। এই ভিডিওটি আমার একজন কাছের ফ্রেন্ড আমাকে অনুরোধ করেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব গুরুত্বপূর্ণ টিপস আছে এই ভিডিওর মধ্যে এবং প্রচুর প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে। ভূগোল সম্পর্কে জানার জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো। চলো শুরু করি আজকের পাঠ। আজকের পাঠে পরিবেশ সচেতনতা সম্পর্কে লেখো। এরম যদি কোনো প্রশ্নে থাকে বা তোমার যদি জানতে কোনো ইচ্ছে হয় যে পরিবেশ সচেতনতা কী, প্রথমেই পরিবেশ সচেতনতা জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো পরিবেশ কাকে বলে, অর্থাৎ পরিবেশ কী। তারপর যেটি জানতে হবে সেটি হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা কাকে বলে, পরিবেশের সচেতনতার কারণ কি এবং কি কি ভাবে পরিবেশ সচেতন হওয়া যায়। তো চলো আমি প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে পরিবেশ কাকে বলে। পরিবেশ বলতে উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার তাকেই বলা হয় পরিবেশ। অর্থাৎ পরিবেশ তৈরি হতে গেলে কি দরকার? বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ, যেমন জল, আলো, মাটি, বাতাস, উদ্ভিদ, প্রাণী, মানুষ সকলকেই প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরিবেশের নানা সংজ্ঞা দিয়েছেন এবং তাদের বলার ধরন আলাদা হলেও মূল কথাটি হচ্ছে এটাই যে মানুষ, প্রাণী এবং উদ্ভিদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের চারপাশে যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার দরকার তাকেই বলা হয় এক কথায় পরিবেশ। হলো নেক্সট কোশ্চেন কি হচ্ছে, পরিবেশ সচেতনতা কি? পরিবেশ সচেতনতা কি এই প্রশ্নের উত্তর বলতে গেলে পরিবেশ রক্ষা করার জন্য যে পরিবেশে আমরা রয়েছি সেই পরিবেশ সম্পর্কে আরও সচেতন ধ্যান ধারণা আমাদের থাকা দরকার, যাতে পরিবেশকে আমরা সুস্থ রাখতে পারি, পরিবেশের মধ্যে আমরা সুস্থভাবে বাঁচতে পারি। সেটি হচ্ছে এক কথায় পরিবেশ সচেতনতা। তো পরিবেশ সচেতনতার প্রয়োজনীয়তা কি? এই প্রশ্নের উত্তর হবে যে পরিবেশ সচেতনতা আমরা কেন করব তার ব্যাখ্যাকরণই হলো এর উত্তর। যেমন ধরো, পরিবেশবিদ্যার আলোচনার পরিধি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, জীবজ্জ পরিবেশ ও সামাজিক পরিবেশকে এক সূত্রে বেঁধে রেখেছে। পরিবেশবিদ্যার আলোচনা থেকে আমরা জানতে পারি পরিবেশের উদ্ভব ও বিবর্তন কিভাবে ঘটেছে, পরিবেশের বর্তমান সমস্যাগুলি কি, দুর্যোগ ও বিপর্যয় মানুষ ও পরিবেশকে কিভাবে বিপর্যস্ত করে। পরিবেশ সম্পর্কে পাঠ নিলে মানুষ জানতে পারে পৃথিবী তার একার নয়। এই পাহাড়, এই নদী, এই সাগর, এই মাটি, অর্থাৎ যা কিছু প্রকৃতির দান তার সব কিছুতেই মানুষের যেমন অধিকার রয়েছে, গাছপালা, পশু পাখির তাদেরও সমান অধিকার রয়েছে। এই ধ্রুব সত্যকে আবার নতুন করে জানার ও উপলব্ধি করার জন্য পরিবেশ সচেতনতা হওয়া একান্ত জরুরি। তো এই পরিবেশ সচেতনতা হওয়ার জন্য পরিবেশের প্রয়োজনীয়তা, পরিবেশ পাঠ সম্পর্কে আমাদের জানতে হবে। পরিবেশ পাঠ সম্পর্কে যখন পাঠ আমরা করব তখনই এর প্রয়োজনীয়তাগুলো সম্পর্কে বুঝতে পারবো। তো পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি না, পরিবেশ পৃথিবীর কিভাবে তৈরি হয়েছে, এই উপাদান কি, এই উপাদানগুলি কিভাবে বা নিজেদের মধ্যে কাজ করে সেই সম্বন্ধে ধারণা করা যায়। এই পৃথিবীকে কেন জীবজগতের একমাত্র বাসভূমি বলা হয় সে ব্যাপারে জানা যায়। পৃথিবীর জন্মলগ্ন থেকে ধীরে ধীরে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগগুলো কেন সৃষ্টি হয়, তাদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি কী এবং প্রাকৃতিক দুর্যোগ মানুষের কতটা ক্ষতি করে তা বুঝতে পারা যায়। পরিবেশ পাঠের মধ্য দিয়ে বাস্তুতন্ত্র সম্বন্ধে বৈজ্ঞানিক ধারণা জন্মায়। বাস্তুতন্ত্রের মধ্যে পুষ্টির যোগান, শক্তির প্রবাহ এবং পুষ্টির যোগান অনুসারে প্রজাতির সংখ্যা সামঞ্জস্যপূর্ণ কিনা তা বুঝতে পারা যায়। পরিবেশ রক্ষার জন্য এবং যে মানুষ পরিবেশের ক্ষতি করে সেই মানুষকে তার অপরাধের জন্য কি শাস্তি দেওয়া যায় সেই আইনগত ব্যবস্থাগুলি জানার জন্য পরিবেশ আইন সম্পর্কে পাঠ নিতে হয়। পরিবেশ বিজ্ঞান এই কাজেই সাহায্য করে। তো বোঝা গেল পরিবেশের আমাদের প্রয়োজনীয়তা কি রয়েছে, পরিবেশ পাঠ আমরা কেন করব সে বিষয়ে জানলাম। এরপর বলছে পরিবেশ হলো মানুষের বর্তমান সভ্যতা এবং সংস্কৃতির উৎস, ধারক ও বাহক।
অতীতকাল থেকে আজ পর্যন্ত মানুষের উন্নতির ক্ষেত্রে এমন কোনো উদাহরণ নেই যেটি প্রাকৃতিক ও জীবজ্জ ও সামাজিক পরিবেশের সাহায্য বা সহায়তা ছাড়াই সম্ভব হয়েছে। তবুও উন্নত প্রযুক্তির সুবিধা নিয়ে মানুষের চাহিদা অনুযায়ী ভোগ্য পণ্যের যোগান বেড়েছে। ধনী মানুষ ও ধনী দেশ তাদের ক্রমবর্ধমান ধন সম্পদে যত ধনী হয়ে চলেছে, মানুষের আরও উন্নতির আকাঙ্ক্ষা যত তীব্র হয়েছে, মানুষ তত পরিবেশের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে উদাসীন হয়েছে। তাই সচেতনতা জরুরি। তো সচেতনতা জরুরির জন্য কি কি বিষয়ে আমরা সচেতন হব, সেই বিষয়ে চলো আলোচনা করি। পরিবেশের সুস্থিতির জন্য যে প্রধান বিষয়গুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা দরকার তা হলো, মানুষের জীবনযাত্রার ধরন আধুনিক হওয়া দরকার, কিন্তু বেহিসাবি নয়। তাই সম্পদের উৎপাদন ও উপভোগের মধ্যে সামঞ্জস্য থাকা আবশ্যক। উৎপাদন প্রক্রিয়া এবং উপভোক্তার ভোগের ধরন যেন পরিবেশগত কাজকর্মকে ব্যাহত না করতে পারে। নেক্সট হলো, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবেশ কেন্দ্রিক পরিবেশ বান্ধব প্রণালী অনুসরণ করা দরকার। যেমন হলো সৌরশক্তির ব্যবহার করা, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এর ফলে জমি, জল ও অন্যান্য সম্পদের ওপর মানুষের ক্রমবর্ধমান চাপ কমবে। প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিবার, পোষ্য জীব ও গাছপালা সম্পর্কে আরও সচেতন হওয়া, কর্তব্যনিষ্ঠ হওয়ার প্রয়োজন আছে। এখন আমরা আলোচনা করব কি করলে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে। তো আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার পরিবেশ সচেতনতা সম্পর্কে, সেই বিষয়ে জানব। চলো শুরু করি। জনসাধারণের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপগুলো নেওয়া যায় তা হলো মিডিয়া, অর্থাৎ রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিনগুলি পরিবেশ সম্পর্কে তথ্য দেবে, জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করবে, জনমত গড়ে তুলবে। তবে সেই তথ্য ও বিশ্লেষণ সমস্ত মানুষের কাছে যেন সহজে পৌঁছায়, তা যেন সবার কাছে বোধগম্য হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট, বিভিন্ন এনজিও ও ক্লাবগুলি পরিবেশ সম্পর্কে আলোচনা সভা, বিতর্ক, ছবি আঁকার প্রতিযোগিতা করবে, চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনীর আয়োজন করবে। সরকারি নীতি পরিবেশ বান্ধব হবে, স্কুল কলেজের পাঠ্য বিষয় হিসেবে পরিবেশবিদ্যা চর্চা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের মধ্যে কিভাবে পরিবেশ সচেতনতা বাড়ানো যায়। তো আজকের বিষয় থেকে আমরা এটাই জানলাম যে পরিবেশ কাকে বলে, পরিবেশের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য কি কি করতে হবে, কি পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, পরিবেশ সচেতনতায় বা কি জিনিস। এর সঙ্গে আরেকটা জিনিস যেটা আমরা জানবো সবশেষে, সেটা হলো পরিবেশের দুটি উপাদান, একটা হলো সজীব উপাদান, একটা হলো নির্জীব উপাদান। সজীব উপাদান কোনগুলো? সজীব উপাদান বলতে সেই সমস্ত জীবগুলোকে বোঝানো হয় যাদের চলন শক্তি আছে, যেমন মানুষ, গরু, পশু, প্রাণী ইত্যাদিগুলোকে সজীব উপাদান বলে। আর নির্জীব উপাদান বলে সেই সমস্ত যেগুলো চলাফেরা করতে পারে না, বায়ুমণ্ডল, মাটি ইত্যাদি নির্জীব উপাদান। তো আজকের পাঠ থেকে আমরা পরিবেশের সচেতনতা সম্পর্কে কি কি পদক্ষেপ নেব, কিভাবে পাঠ সচেতনতা বাড়ানো যায়, এই বিষয়ে সামগ্রিক তথ্য জানলাম, সংক্ষিপ্ত সামগ্রিক তথ্য জানলাম। আশা করি এই পাঠ তোমাদের খুব কাজে আসবে। তো আজকের পাঠ এতটুকু, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।